যে ন্যাক্কারজনক হামলা হয়েছে সেখানে প্রায় শুধুমাত্র শতাধিক এই ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন এবং অনেকে চিকিৎসা না পেয়ে বিভিন্ন হসপিটাল এবং ক্লিনিকে কিন্তু অনেকে চলে গিয়েছেন। অর্থাৎ এই সংখ্যাটি আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না, কিন্তু 2 থেকে 3 শতাধিক এখন পর্যন্ত আমরা ধারণা করছি। কারণ আইসিইউতেই রয়েছে আপনার প্রায় 2 থেকে 3 জন রয়েছে আইসিইউতে। ইডেনের একটি মেয়ে রয়েছে, জগন্নাথের একজন মেয়ে শিক্ষার্থী রয়েছেন এবং আরও অসংখ্য ছেলে মেয়ে এখানে কিন্তু চিকিৎসা না পেয়ে কিন্তু তারা কাতরাচ্ছেন এবং অনেকে কিন্তু ইতিমধ্যে অন্যান্য মেডিকেলে চলে গিয়েছেন। আমরা কোনো ধরনের ডাক্তারি সেবা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা ডক্টরের রুমে গিয়েছি, শুধুমাত্র একজন ডক্টর আমরা পেয়েছি, তাকে আমরা আসতে বললাম, সে বললো 20 মিনিট পরে আসবে। 20 মিনিট গিয়ে প্রায় 1 ঘন্টা হতে চলেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারিনি। ওরা ছাত্রলীগ না, ওদের কোনো বঙ্গবন্ধুর আদর্শ নাই, ওরা ভারতীয় সন্ত্রাস। ওদের মধ্যে একটু বিন্দু পরিমাণে ওদের মধ্যে কোনো মানসিকতা নাই। আমার ভাইটা বলছে ছাইড়া দেন ভাই, ছাইড়া দেন, পিটাইছে ইচ্ছা মতো। ওর পিছের দাগ দেখলে আপনারা হাঁকুড়া থাকবেন। আমার ভাইটারে পিটাইছে, বলছে কি ছাইড়া দেন, হাতটা রক্তা কাইটে দিচ্ছে, আঙুলের রক্তা। আমার একটা বোন রে কি পরিবারে পিটাইছে, বারবার বলছে ভাই ছাইড়া দেন, ছাইড়া দেন। কাউরে ছাড়ে না, ওরা একটা মানুষকে ছাড়ে নাই। এই যে ছাড়লো না, কেউ কিচ্ছু বললো না। আমরা যখন হচ্ছে আমরা একটা হলের মধ্যে যে আশ্রয় নিতে চাইলাম, ওখানে কেউ আমাদের আশ্রয় দেয় নাই। একটা ভাইয়ের মাথা থেকে রক্ত পড়তেছিল, ভাই বলছে একটু আশ্রয় দেন, আমার চিকিৎসা লাগবে না, আমার একটু আশ্রয় দেন। বাইরে ওরা ছাড়ে নাই, ওরা আমাদের ওইখান থেকে বের করে দিয়েছে। বের করে দিয়ে আবার ছাত্রলীগদের সামনে থেকে অ্যাটাক দিছে। পরে আমরা যখন একটা রিক্সা নিয়ে পালাইয়ে কোনো মতে হচ্ছে নীল খেতে আসি, পুলিশ দাঁড়িয়ে সিনেমা দেখতে আসি। সিনেমা হলে টিকিট পায় নাই, এর জন্য আইসা ওরা নীল খেতে সিনেমা দেখতে আসে। দেখুক সিনেমা, ওরা দাঁড়িয়ে সিনেমা দেখতে, প্রত্যেকটা মোড়ে পুলিশ সিনেমা দেখতে আসে। বাংলাদেশের প্রশাসনের ক্ষমতা গেল কোথায়? ওদের যে ক্ষমতাই যদি থাকতো তাহলে ছাত্রলীগ ওরা আটকাইতো। 80-টা রড নিয়ে বঙ্গবন্ধু হল থেকে 20-30 জনের একটা দুষ্কৃতিকারী আমাদের খালি হাতে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। প্রথমত হচ্ছে আমরা যখন সংবাদ পাই যে প্রথমে যখন আমাদের কিছু ভাই আমরা শুনতে পারি যে হলে আটকে রাখা হয়েছে, তাদেরকে সাধারণ আমাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবির প্রোগ্রামে আসতে দেওয়া হচ্ছে না, তখন আমরা সেই সংবাদ পেয়ে আমরা হলে তাদের উদ্ধার করতে চাই। আমরা তো যখন বিজয় একাত্তর হলে যাই, বিজয় একাত্তর হলে যাওয়ার পর বিজয় একাত্তর হলে ছাত্রলীগের কিছু ক্যান্ডিডেট, আমি এই মুহূর্তে নাম বলতে পারছি না, তারা হচ্ছে 3 তলা 4 তলার উপর থেকে রড ইট পাটকেল অনেকের উপর ছুঁড়ে মারে। আমাদের অনেকের ওই সময় অনেকের মাথায় আঘাত লাগে এবং তাৎক্ষণিকভাবে অনেকে ওইখানে পড়ে যায় এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো এবং অনেকের হাত পা কেটে যায়, রক্তাক্ত হয়। আমাদের ওইখানে তাৎক্ষণিক 7-8 জন আহত হয়। পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করলে বঙ্গবন্ধু হল থেকে ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক, আমি স্পষ্ট বলছি নাম কোট আনকোট, ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক এবং বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান শান্তর নেতৃত্বে হামলা চালানো হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা পিছু হটে, শিক্ষার্থীরা এখানে হামলা তার উপর আঘাত করতে চায় নাই। শিক্ষার্থীরা চেয়েছিল শান্তিপূর্ণ সমাধান। শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণভাবে আমরা সবাইকে যখন নিরাপদে বিধি চত্বরে ফিরিয়ে নিয়ে আসি, কারণ আমরা কোনো হামলা মামলা আক্রমণ এগুলো চাইনি। আমরা যখন শিক্ষার্থী সকলকে বিধি চত্বরে বিধি স্যারের বাসভবনের সামনে নিয়ে আসি এবং আমরা স্লোগান তুলতে থাকি যে বিধি স্যার, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন হামলা হয়েছে। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এখন চাই যে আমাদের যারা মেডিকেল আসছে তাদের আমরা সঠিক চিকিৎসা পাই, কারণ তাদের বাবা মায়ের তারা সন্তান, একটা রোগী যদি মারা যায়, রোগী কিন্তু খুব সিরিয়াস, মারা যাওয়ার মতো অবস্থা আছে, এদের আমরা সঠিক চিকিৎসা চাই। আমাদের এটাই দাবি, আর কোনো দাবি নেই আমাদের, ঠিক আছে।